সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজ হচ্ছে আমাদের এখানে ধর্মরাজ পুজো। সো আজকের দিনটা তো আমাদের সঙ্গে শেয়ার করতেই হবে। মানুষজনের খুব ভিড়, সবাই যাচ্ছে জল ঢালছে। আমি অতদূর যাবো না, ওরা আসবে, আমি বাড়ির সামনে একটু এগিয়ে গিয়ে জলটা ঢালবো। সো এই যে আমাদের রানীমা, উনি রেডি। এখন আমি যাব স্নান করতে, দেন তারপর তোমাদেরকে দেখাবো। মানে ওরা আমার প্রত্যেকবার টুইনিংই হয়ে যায়। ওরা আমার সেমি কুর্তি আছে, কিন্তু আমি ওই কুর্তিটা পরবো না, আমি একটু ওয়ান পিস পরবো, বাট সেটাও সেম কালারের। এগুলো তো দেখাবোই, আগে আমি স্নানটা করে চলে আসি। এবার তোমাদের আরো কিছু সিন দেখাই। এটা হচ্ছে ভোর 2:30টার সময়, যখন ভক্তরা সবাই মিলে তিনটে মন্দিরে ওরা শীত ভাঙতে যায়। ঠিক আছে, এটা একটা রিচুয়াল ওদের। তো এটা এই ভোরবেলাতে পুজোর দিনেই ওরা করে। প্রথমে সিংহবাহিনী, তারপর একটা শিব মন্দিরে, তারপর যেটা ধর্মরাজ মন্দির সেখানে করে। আর এভাবে ওরা ভোরবেলাটা মানে এই রিচুয়ালটা করে, তারপর শুরু হয়। এখন আমি রেডি হব আর তোমাদেরকে এবার কিছু কথা বলি। এর আগে তোমাদের একদিন আমি বলেছিলাম, মনে আছে, যে যখন আমার কোথাও যাওয়ার থাকে তখনই আমার পিম্পলগুলোকে বেরোতে হয়। এই যে এখানে একটা, এখানে একটা, এটা তো খুব বেশি হাইলাইট। মানে কপালটা আমার এতই এদের ভালো লাগে, কপালেই বেছে বেছে এরা বেরোয়। কিছু করার নেই, যখন এরা বেরোবেই। তো এখন আর কোনো রিলেটিভের প্রতি আমার কোনো টান নেই। ঠিক আছে, আগে মনটা খারাপ করতো যে কেউ এলো না, এখন মনে হয় যত না আসে ততই ভালো। কিরে, বিয়ে কবে করবি? বিয়ে বয়স হচ্ছে, বিয়ে করছিস না? আমার বয়স কত হয়েছে যে এখনই আমাকে বিয়ে করতে হবে? করতেই পারি প্রেম, আমি তো প্রেম করছি, মানে আমাকে এই বয়সে বিয়ে করতে হবে? নির্দিষ্ট বয়সে আমি বিয়ে করবো? তোমার কথা শুনে আমি এখনই বিয়ে করে নেবো? এদের অনেকের অনেক রকম কথা, ঠিক আছে, সেসব কথা তো আমার কাছে উত্তর নেই। সানস্ক্রিন দিতে ভুলে গেছি। আর এদের কথা ভাবতে থাকলে সানস্ক্রিন কেন, জীবনে অনেক কিছুই ভুলে যাবো। আমি এখন বেশি কিছু সাজাগোজা করবো না, যা হবে রাত্রিবেলায়। এখন ঠিক নেই, আমি রাত্রে নাও বেরোতে পারি, আমার আবার কথা। আমি একদিন কাজল পরি, আমাকে 10 দিন ফুর্তি লাগে। যেমন আমি কালকে কাজল পরেছিলাম, আমার এখনও কাজল ওঠেনি। আমি আজকে আবার কাজল পরবো। আমি এদিকে রেডি হচ্ছে, ওদিকে ওরা চলে এসেছে, তারপরেও আমি রেডি হয়েই যাবো। Now we are ready. এই যে শাকচুন্নিগুলো এসেছে আমাদের বাড়ি, এসে তখন থেকে খিচিপিচি করছে। এখন আমরা যাচ্ছি মন্দিরে। এত আওয়াজের মধ্যে জানি না আমার কথা কতটা শুনতে পাচ্ছ। তো চলো এখন মন্দিরে। কথা বলবা না কি করবা বলো গো? সব লেগেছে রে। নাচো 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 নাচো, নেচে দাও একটু, তুমি নেচে দাও। ওখানে কি করবি? চল।
যাচ্ছি গাইস, আর এই যে এই দুজন বাড়ি গিয়ে দেখা হচ্ছে। হাই, আমরা ওখান থেকে বাড়ি চলে এসেছি। এবার আমরা খাওয়া দাওয়া করব। রানিমা ড্রেস চেঞ্জ করে নিয়েছে, আমি এখনো চেঞ্জ করিনি কারণ আমার ভালো লাগছে। জাস্ট তোমাদেরকে একবার আমার আউটফিটটা দেখাই। আমার জাস্ট দারুণ লাগছে। আমার এরকম ওয়ান পিসগুলোই অসাম লাগে। আমরা খেতে বসবো, খাওয়া দাওয়া করে আবার তোমাদেরকে বিকেলবেলার সিনগুলো দেখাবো। কিন্তু সত্যি কথা, এত ডিটেলসে তোমাদেরকে মানে আমি দেখিয়েছি না, এই প্রথম আমি নিজেও এতটা ডিটেলসে দেখলাম। আমিও এর আগে দেখিনি এত ডিটেলসে। আর তার থেকেও বড় কথা হচ্ছে এই শিকে ছাড়ানো, ওই যে ঝাঁপিটা নামানো, এগুলো তো আমি কোনোদিন দেখিনি। আমি প্রথম দেখলাম যে এইভাবে নামায়, ওরকম ভাবে আগে ঘোরে তারপর ছাড়ায়। চলো খেয়ে নিয়ে, এমনি আমাদের অনেক দেরি হয়ে গেছে। টাটা, আবার একদম বিকালবেলায়, ঠিক আছে? তো গাইস, তো দিদি বাচ্চাদেরকে আঁকাচ্ছে, ওর জন্য ও আসতে পারেনি, তো আমি যাচ্ছি ভিডিও করতে। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ যে এখন কেমন তহরহ চলছে ব্যাপারটা। তো এরপর আমরা যাবো আবার মন্দিরে। আমার যাওয়ার ইচ্ছা ছিল না, বাট রানী যাচ্ছে তাই আমাকে যেতে হবে। চলো, এখন আমি রেডি হইনি, এবার আমি রেডি হবো। হাই, তো আর মন্দিরে আমি গেলাম না, ঠিক আছে? কারণ রাস্তায় যে জল কাদা হয়ে আছে, ওর মধ্যে আর আমার যেতে ইচ্ছা করছে না। সব বাজনা টাজনা ঢাক ভক্ত সবাই চলে গেছে। অনুষ্ঠান হবে এত জলদি, এবার মন্দিরে গিয়ে পুজো হবে। তো আজকের ব্লগটা এত দূরই। তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর আবারও দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।